আসবে না। সেটা কারণ হচ্ছে উনি সবসময় এই কাজটা করে থাকে আমার বাসায়। এখন হচ্ছে 8:30 বাজে, এসে মাত্র বাজা হইলো। এই হয়েছে চুলার অবস্থা। থাকে চকলেটস, তারপরে হচ্ছে জুস, তখনই তোমরা মজা মজা খাবার রান্না করে খাও। অ্যাকচুয়ালি লাস্ট যখন বুঝেই না, ওরা সুযোগ নিতেই থাকে, এত সুযোগ। এগুলো আমি কখন গুছাবো, আমি কখন গোসলে যাব। ফাইনালি হচ্ছে দেখো আমার চা বানানো ডান দিয়ে দেই। মাঝখানে কিন্তু আমি একবার হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে। যেটা কিছুদিন আগে এই ড্রেসটা নিয়ে আসছিলাম নিউ মার্কেট থেকে। তো এই তো সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছে, সুস্থ আছো। সুরিয়ানিস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা কিন্তু হচ্ছে আমি দুপুর থেকে শুরু করছি। আজকে সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম সকালে, অনেক কাজ টাজ করতে হয়েছে। আর নর্মালি হয় কি, যখন ঘর পরিষ্কারের কাজ করি তখন আমার কেন যেন মনে হয় ভিডিও বানালে না আমি সময় পাই না, অনেকটা সময় আমার ওয়েস্ট হয়ে যায়। সে জায়গা থেকে আজকে সকালে ভিডিওটা করিনি। তো দুপুরে রান্না বান্না দিয়ে হচ্ছে আজকে ব্লগটা শুরু করলাম। গরু মাংস রান্না করব। এই তো একবারে মেখে ঝুঁকে বসাবো, সেটার জন্য লবণ, জিরার গুঁড়া, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই তো এলাচ, দারচিনি, যা যা লাগে সব কিছু এক একে দিয়ে নিব। আজকে অ্যাকচুয়ালি অনেকটা লেটও হয়ে গিয়েছে, কারণ আমার হেল্পিং হ্যান্ড যে উনি আসেনি। তো ওনার মানে ওনার হচ্ছে আসার কথা ছিল, বাট ফোন দিয়েছি তো বললো কাজে বের হয়েছে, ওনার মেয়ে ধরছে যে বললো যে মা বের হয়েছে। বাট এখন পর্যন্ত স্টিল নাও কিন্তু আমাদের বাসায় আসেনি। তো আজকে মনে হয় না সে আর আসবে। আমার কিন্তু অনেকটা প্রেশার পড়ে যাচ্ছে আজকে কাজ করতে, কারণ দেখা যায় কি যদি না আসতো তাহলে আমি কাপড় টাপড় ভেজাতাম না, রেখে দিতাম। কারণ যেহেতু আজকে ঘর টর ক্লিন করার কাজ করেছি, তো দেখা যায় আজকে কিন্তু আমি একটা কাঁথা বানিয়েছি সেলাই মেশিনে, সেটাও ধুবো, সেটারও ধোয়ার প্ল্যান ছিল। তো আমি ভাবলাম কেননা আমি একটু গরম পানি করে যদি বসাই রাখি সব কিছু, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো আবার এসে এতটা কষ্ট করতে হবে না। তো ওনার কষ্ট কমাতে গিয়ে হচ্ছে আমার কষ্টই দ্বিগুণ হয়ে গেল। এখন এই যে আপাটা কাজ টাজ কিন্তু মোটামুটি ভালোই ক্লিন করে, সেটার জন্য ওনাকে আমি বাদ দিই না। বাট উনি খুবই চোরামি করে কাজে। সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন 2 দিন, এমন সপ্তাহে যায় সে 3 দিনও আসে না। তো দেখা যায় এটা একটু প্রবলেম হয়ে যায় আমার জন্য। আজকে যেমনটা হয়েছে, কালকে কিন্তু ওনাকে বলেই দিয়েছি যে আপা আজকে কিন্তু আমি কাঁথা ভিজাবো বা কাপড় ভিজাবো, আপনি কি আসবেন? তো উনি কিন্তু আমাকে একদম পুরো কথা দিয়ে গেছে উনি আসবে, বাট সামহাও আসেনি। তো এই জন্য কল দিয়েছিলাম, ওনার মেয়ে ফোনটা ধরলো, ধরে বলতেছে আন্টি মা তো বের হয়েছে অনেক আগেই। বাট আমার মনে হয় আজকে সবার বাসায় যাবে, আমার বাসায় আসবে না। সেটা কারণ হচ্ছে উনি সবসময় এই কাজটা করে থাকে। আমার বাসায় আসলে অনেকে ফোন দেয়, তখন দেখি যে বলে আমার শরীর ভালো না, আসবো না। তো তখন আমি বলি আপনি তো তাহলে আমার সঙ্গে সেম মিথ্যা কথাটাই বলেন হয়তো। একটা জায়গা থেকে কথাগুলো শেয়ার করলাম। আজকে এমনি তো দেখা যায় কি শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ভাবলাম কয়েকদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়, তো কাঁথাগুলো কিন্তু আগে ধোয়ার দরকার ছিল, বানিয়ে রেখেছি 2 দিন আগেই। তো বলে দেওয়ার পরে আসেনি। আসলে যতই মায়া করি না কেন আমরা কাজের বুয়ার জন্য, মানে আমাদের হেল্পিং হ্যান্ডগুলো কেন যেন সেই মায়াটা বুঝেই না, ওরা সুযোগ নিতেই থাকে, এত সুযোগ সন্ধানী হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি কিছুই বলি না, কারণ এর মধ্যে সে অসুস্থ ছিল, 10 দিন আসেনি। হামেশাই দেখা যায় বলে কোমর ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা, এটা সেটা সমস্যা, মেয়ের হাত পুড়ে গেছে, মেয়েকে ডক্টরের কাছে নিব, ইত্যাদি ইত্যাদি নানান অজুহাতে কিন্তু সে আসে না মাঝে মাঝে। তো আমি কখনো না ওনাকে হচ্ছে ব্লেম করি না, কারণ মানুষ তো সমস্যা হতেই পারে। আর যেহেতু সে বাসা বাড়িতে কাজ করে, অনেক বাসায় কাজ করে, ক্লান্ত লাগতেই পারে, আমাদেরও তো ক্লান্তি আছে, খারাপ লাগা আছে। সেই জায়গা থেকে না আমি কখনোই ওনাকে কিছু বলি না, সাপোর্ট করি। আর উনি সেই জায়গাটার সুযোগ নেয় সব সময়। আমি সব মানে যখন আসবে না 2-3 দিন হয়ে যাবে, তখন আমি ভাবি যে ওনাকে অনেক কথা শোনাবো, বাট আসার পর কেন যেন একটা কথাও শোনাতে পারি না। যাই হোক, আমি মাংসটা মেখে দিয়েছি, আর হাত ধুয়ে যে পানিটা দিছি এই পানিটা দিয়ে কিন্তু আমার কষানো হয়ে যাবে। এখন হচ্ছে রান্না বসিয়ে দিব, রান্না বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর হচ্ছে পাশে থালাবাটি আছে, এগুলো রেখে দিব আর কি। কারণ আজকে আমার কেন যেন এত তাড়া লাগতেছে, সব কিছুতে লেট হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ওনার জন্য অপেক্ষা করে আমার ভুল হয়েছে। একটু নেড়ে চেড়ে দেই। আজকে তেমন কিছু রান্না করব না, কারণ আজকে হচ্ছে অফিস থেকে আর আমার হাজবেন্ড বাসায় আসবে না, একটু গ্রামে যাবে ও, যেহেতু মঙ্গলবার হচ্ছে। তো দেখা যায় কি অনেকদিন গ্রামে যাওয়া হয় না, গ্রামে তো অনেকবার গিয়েছি আমরা গত মাসেও,
বাট ওর কিন্তু বাড়িতে যাওয়া হয়নি, যেহেতু অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে চলে আসছি। আর আমাদের বাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল, তো দেখা হয়েছে, সেটার জন্য কিন্তু বেসিক্যালি আর যেতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময় ছিল না, সব মিলিয়ে কিন্তু যাওয়া হয়নি। এদিকে আমার লাইনের গ্যাসের অবস্থা দেখো, খুবই করুণ, কিছু করার নাই আসলে। তো আমার মেয়ে হচ্ছে একটা ডিম ভাজা খাবে, অনেকক্ষণ ধরে তেলটা বসাই রাখছি যে ওর জন্য একটা ডিম ভাজবো সেটার জন্য, কিন্তু দেখো তেলটাই গরম হয়নি, সেখানে আমার মেয়ের ডিম ভাজা আর কিভাবে হবে। এই হচ্ছে অবস্থা। কারণ এখনো কিন্তু মাত্র মাংসটা বসাইছি, রান্না করতে অনেকটা সময় লাগবে, আর আমার বেবির কিন্তু ক্ষুধা লেগেছে। তো ভাবলাম, ও যেহেতু সিদ্ধ ডিম খায় না, ও ভাজা ডিম পছন্দ করে পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে দিলে, তো ভাবলাম এইভাবে ভেজে দেই। এই ডিম আসলে কখন হবে আমার মাথা কাজ করছে না, আমি জানি না কতক্ষণ লাগবে এটা হতে। এটা আস্তে আস্তে হতে থাকুক। একবার উল্টে দিয়েছি, অলরেডি 5 মিনিট হয়ে গেছে, কিন্তু ডিমের দেখো 5 মিনিটে এই পর্যন্ত হয়েছে। কি আর করার, কিছুই করার নেই। ফাইনালি আমার ডিমটা কিন্তু হয়ে গেছে ভাজা, যা হয়েছে এনাফ, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। দেখো এই ডিম ভাজা শুরু করে আমার বাচ্চাকে আমি গোসলও করাই দিছি, এদিকে আমার গরুর মাংস হচ্ছে কষানো হয়ে গেছে, মাত্র ডিম ভাজা হইলো। এই হয়েছে চুলার অবস্থা। একবার নেড়ে ছেড়ে দিচ্ছি একটু, দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে এক ডিম ভাজার সঙ্গে সঙ্গে। তো ভাবলাম আমার প্রিন্সেস বেবি যেহেতু খেতে চেয়েছে, আজকে একটু মজা করে রান্না করে দেই। এভাবে মেখে চোখে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি পানি দিয়ে আরেকবার কষিয়ে নিব। এটা যেহেতু কষা মাংস বানাবো, মানে গরুর মাংস, তো এটার জন্য আমি অল্প অল্প পানি দিয়ে জাস্ট কয়েকবার কষিয়ে নিলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। এই তো সেকেন্ড টাইম কষিয়ে নিচ্ছি, হয়ে যাবে। সন্তানের আবদারে মায়েদের কত কিছুই না করতে হয়, তাই না? একটু ডিম ছিল না ফ্রিজে, সকালের বাবা নিয়ে আসছে, তো ওয়াশ করা হয়নি ডিমগুলাকে, এই জন্য আর ফ্রিজে রাখিনি। কারণ আমি সবসময় ফ্রিজে ডিম ধুয়েই রাখি, বিকজ অফ আমার বাচ্চার অনেক খাবার দাবার ফ্রিজে থাকে, চকলেটস, তারপরে হচ্ছে জুস, দেখা যায় টুকটাক এগুলো থাকেই বাচ্চাদের। তো দেখা যায় ডিমের সাথে কিন্তু অনেক জীবাণুও থাকে। যদিও এই ডিমগুলো বেশ ফ্রেশ, তবু আমি রাখিনি ফ্রিজে, যে একবার ওয়াশ করে তারপরে রাখবো। আপাতত এদিকে থাকুক, আমি হচ্ছে এখন চাল নিব, পোলাওয়ের চাল। এই গরমের মধ্যে দেখো আমাকে পোলাও ভাত রান্না করতে হচ্ছে, কিছুই করার নেই। কয়েকদিন ধরে বলছিলাম ওকে রান্না করে দিব, কিন্তু করে দেওয়া হচ্ছিল না কোনো কারণে, দেখা যায় ভাতই রান্না করে ফেলছি। বাট ভাবলাম অনেকদিন মেয়েটাকে হচ্ছে ঘুরাচ্ছি, পিলো ভাত বানাবো মামি, তো ভাবলাম আজকে ফাইনালি রান্না করেই দেই। তো ওর বাবা যেটা বলছিল যে আমি যখন থাকি না তখনই তোমরা মজা মজা খাবার রান্না করে খাও। অ্যাকচুয়ালি লাস্ট যখন ওর বাবা গ্রামে গিয়েছিল আমাদের রেখে আর কি, তখনও কিন্তু হচ্ছে ওই দিন আমাদের হচ্ছে পোলাও ভাত রান্না করা হয়েছিল বাচ্চার জন্য। তো আজকেও সেম, সেটা কিন্তু ও ভুলেনি। অ্যাকচুয়ালি পোলাও ভাত রান্না করলে না একটু কমই রান্না করি, কারণ বাচ্চার জন্য করি তো, আর যেহেতু আমাদের জন্য করি না, কারণ এই গরমে পোলাওটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, আজকেই তো 2 পট চালে রান্না করব, এটাই কিন্তু যথেষ্ট, আমাদের মামের হয়ে যাবে। তো নর্মালি হচ্ছে রাতের বেলা আমি তো রুটি খাবো, আর আমার বেবি পোলাও খাবে, রাতে খাবে, দুপুরে খাবে। ও পোলাওটা ভীষণ পছন্দ করে। তো যদিও ঘি নাই, ঘি শেষ হয়ে গেছে, আমি তেল দিয়ে রান্না করে দিব, একদম সামান্য তেল দিয়ে দিব, যাতে ভাতের মতো লাগে আর কি, ওর অতটা প্রবলেম না হয় সেটার জন্য। এখন হচ্ছে আমি পানি পাল্টে পাল্টে কয়েকবার এটাকে ধুয়ে নিব খুব ভালো করে। ধুয়ে পানি ছড়া দিব, তারপরে তো হচ্ছে গরুর মাংসটা হলে কিন্তু রান্না করতে হবে আমাকে ওই চুলাতেই। লাইনের গ্যাস আস্তে আস্তে আমার মেয়ে রাত হয়ে যাবে ওই অপেক্ষা করলে। আপাতত ডিম ভেজে দিয়েছি, ওই ডিমটা খাক। তো আমার কিন্তু চালটা ধোয়া হয়ে গিয়েছে, আমি জাস্ট চাকরিতে পানিটা ঝরাই নিব। আমার কিন্তু চালটা ধোয়া হয়ে গিয়েছে, আমি জাস্ট হচ্ছে পানিটাকে ঝরাবো, এই জন্য চাকরিতে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি বাসায় আমরা মানুষই দুইজন, মা মেয়ে। তো ভাবলাম আমার জন্য এমনিতে নর্মাল ভাত রান্না করব, আবার বাচ্চার জন্য পোলাও ভাত রান্না করব, তো ঝামেলা হয়ে যাবে না।
সেই জায়গা থেকে হচ্ছে যে ঠিক আছে একটু পোলাও বাতি রান্না করে ফেলি। দেখো আমার মাংসটা খুব সুন্দর একটা কালার এসেছে, জানি না আমি ক্যামেরা দেখাতে পারছি কিনা, কারণ হচ্ছে যেহেতু লাইট অন আছে, মানে সরি লাইট অন না, মানে অফ আছে লাইট রান্নাঘরের, কারণ প্রচন্ড রকমের গরম লাগতেছে, লাইট জ্বালায় রান্না করতে মনেই যাচ্ছে না এই মুহূর্তে আর। তো সেটার জন্য বেসিক্যালি অফ করে রাখছি। আমি অলরেডি চুলাটা চেঞ্জ করে নিয়েছি, মানে হচ্ছে এখন যেহেতু মাংসটা একটু ডিম করে রাখবো, তো এটার জন্য হচ্ছে যতটুকু গ্যাস আছে লাইনের চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে পোলাও ভাত রান্না করে নিব এই চুলায়। তো এটার জন্যই কিন্তু বেসিক্যালি চেঞ্জ করা চুলাটা। যত তাড়াতাড়ি করতে পারবো ততই শান্তি, কারণ একদমই ভালো লাগছে না, অনেকটা গরম লাগতেছে আমার কাছে এই মুহূর্তে। ক্যামেরাটা আসলে অফ হয়ে গিয়েছিল, খেয়াল করিনি, পুশ করেছি একবার, তো কেন যেন দুইবার হচ্ছে চাপ লেগে গিয়েছে। যাই হোক এদিকে একটু চাল পড়ে গিয়েছে, ওগুলো আমি একটু উঠিয়ে ফেললাম। কিন্তু ছোট্ট একটা পাতিলায় বসাচ্ছি, এটার মধ্যেই কিন্তু হয়ে যাবে, ওটুকু চাপ দিয়েছি, যাই হোক বড় আর লাগবে না। এই যে দেখো আমার ঘিয়ের অবস্থা, একদম শেষ ঘিয়ের গোটা। তো এই তো বলক কিন্তু চলে আসছে অলরেডি, আরেকটা বলক আসুক, এখন আর ঢাকবো না, একবারে হচ্ছে যখন 60% হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার শোনা পাখিটা তুমি, আচ্ছা মানে যাও। এই তো দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম 10 মিনিট পরে হচ্ছে ঢাকনাটা অন করব। আচ্ছা শেষ করে দেব। তো আমার কিন্তু পোলাওটাও হচ্ছে চেঞ্জ করে দিয়েছি, এখন জাস্ট তোমাদের একটু দেখিয়ে দেই। মাঝখানে কিন্তু আমি একবার হচ্ছে দেখো কত সুন্দর হয়েছে, যেটা বলছিলাম মাঝখানে কিন্তু আমি একবার মানে একটু নেড়েছি, তারপরে হচ্ছে এই তো চুলাটা চেঞ্জ করে দিয়েছি পোলাওয়ের, একদম পারফেক্ট হয়েছে, নাড়াচাড়ার আর কিছুই নেই। এখন জাস্ট একটু বেরেস্তা দিয়ে দিব উপরে, কারণ বেরেস্তাটা না আমার বেবি অনেক পছন্দ করে, একবারই দিয়ে দিলাম। লাস্ট কয়েকবার ওর জন্য পোলাও বানাইছি না, বেরেস্তাটা দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটু করে দেই, কারণ যেহেতু আমার বেবি খেতে চেয়েছে, তো আমার বেবি থেকে বড় মেহমান আর কে আছে আমার বাসায়। তো এই তো আমার বলতে পারো আমার একমাত্র ফ্রেন্ড সঙ্গী যাই বলো না কেন, আমার প্রিন্সেসের জন্য রান্না করেছে আজকে পোলাওটা। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এদিকে হচ্ছে গরুর মাংস একটু দেখিয়ে দিই তোমাদের, এই তো দেখো গরুর মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আরো আগেই, জাস্ট তাও আমি একটু রেখে দিয়েছি যাতে আরো ভালো করে সফট হয়। এই যে দেখো এখন চুলাটা বন্ধ করে দিব। এটা হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। আপাতত পাতিলেই থাকবে, খাওয়ার আগে হচ্ছে সার্ভ করব, কারণ এখন যদি বেড়ে নিই তাহলে আমার জমে যাবে। আমার দিন কেমতে যায় দেখো তোমরা, আমার দিন কিন্তু টেমতেই যায়। এই হচ্ছে আমার প্রিন্সেসের অবস্থা, মাঝে মাঝে এগুলো আমি কখন গুছাবো, আমি কখন গোসলে যাব। কি করেছো তুমি, বাসাটাকে কি করেছো, একদম পুরা পাগল পাগল বানাই ফেলছো। এখন আমাকে এই ঘর দুয়ার গুছিয়ে তারপরে গোসলে ঢুকতে হবে, এই হচ্ছে অবস্থা দেখেন। অলরেডি কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে, মানে খাবার দাবার কিন্তু এখনো খাইনি, মাত্র রান্না করেছি। এখন এগুলো গুছাবো, কখন কখন খাবো আল্লাহই ভালো জানে। এখন হচ্ছে 8:30 বাজে, মানে রাত হয়ে গিয়েছে, সন্ধ্যা নেই। তো আমরা হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম নিদি আর আমি, কারণ আজকে অনেকটা ধকল গিয়েছে আমাদের মামের উপরে বলতে পারো, কারণ আমার বাচ্চাটাকে হচ্ছে দুপুরে খাবারটা খাওয়াতে অনেক লেট হয়ে গিয়েছে সেটার জন্য। আর বেসিক্যালি এটার হওয়ার কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে উনি আসেইনি, ওনার জন্য অপেক্ষা করতে করতে আমি 2টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপরে মনে হলো যে না, এবার নিজের কাজগুলো নিজেই করি, কারণ অপেক্ষা করা আমার একদমই ঠিক হয়নি। আমি ছাড়া নর্মালি হচ্ছে আমি কখনোই অপেক্ষা করি না, আজকে একটু সেলাই মেশিনে বসছিলাম সেটার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ফোন দিয়ে শিওর হয়েছিলাম যে উনি আসবে, বাট আসেনি, ওটা একটা ব্যাপার ছিল। সবকিছু মিলিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ।
তো দেখা যায় কি বিকালবেলা খাওয়ার পরে না একদমই ভালো লাগতেছিল না, এত ক্লান্ত লাগছিল। তো আমি আমার প্রিন্সেস বেবিকে বললাম, মাম্মি চলো আমরা 2 মিনিট রেস্ট নেই। রেস্ট নিতে যে আমিও ঘুমিয়ে পড়েছি আর আমার কিউট প্রিন্সেসটা ঘুমিয়ে পড়েছে। তোমরা সকলে মাশাআল্লাহ বলবে, কেউ মাশাআল্লাহ বলতে ভুলো না। এই তো তাকাও মাম্মি কোথায় তাকিয়ে আছে, কিছু বলতে চাও? মা আন্টিদের চাচুদের কিছু বলতে চাও? কি বলতে চাও? না না আচ্ছা তুমি একটা হাই বলে দাও। আচ্ছা ও বলতেছিল মানে চাচু বলছি না, আন্টি বলছি, ও ভেবেছিল আমার বাবার বাড়ি কেউ, মানে ওর আন্টিরা মামারা এই টাইপের। যাই হোক, তো এখন হচ্ছে চা অলরেডি বানানো শুরু করে দিছি, মানে হচ্ছে চুলার উপরে। একটু চা খাবো। আর মামি 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 লক্ষ্মীটা তুমি ওঠো, এদিকে যাও, খেলা করো। তো চা খাবো, তারপরে হচ্ছে টুকটাক কাজ করব, আর হচ্ছে একটু সেলাই মেশিনে বসবো, কারণ মাথাটা ঝিমঝিম লাগতেছে, মনে হচ্ছে আমি নেশা করে আছি। আর আমার হাজবেন্ড তো গ্রামে আছে, ও হচ্ছে আজকে আসবে না, মেবি কালকে আসবে। তো আজকে কিন্তু আমরা মা মেয়ে দুজনেই আছি। নর্মালি কিন্তু আমার বেবিটা জানেই না ওর বাবা গ্রামে গিয়েছে, জানলে তো কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দিবে। ওকে বলিনি, ও জানে ডিউটিতে গিয়েছে ওর বাবা। তো এই তো কথা বলতেও আমি ক্লান্ত বোধ করছি, মানে কথা বলেও কেন যেন হচ্ছে কি ক্লান্ত লাগছে। আর সন্ধ্যাবেলা যেহেতু নর্মালি এই টাইমে আমি কখনোই ঘুমাই না, আর বাচ্চাকে তো ঘুম পাড়ানোর প্রশ্নই আসে না, কারণ এই টাইমটা ঘুমালে হয় কি দেখা যায় রাতে ঘুম আসে না, এক দ্বিতীয়ত হচ্ছে মানে কেমন যেন শরীরটা ম্যাচ ম্যাচ লাগে। আজকেও কিন্তু সেম অবস্থা হয়েছে আমার, মানে আমার যেহেতু হাইপারটেনশনের প্রবলেম আছে, তো এটার জন্য হচ্ছে আমি দিনের বেলা কখনোই ঘুমাই না, ঘুম পেলেও ঘুমাই না দিনের বেলা। তো সেটার জন্য ওই যে আমার মাথার পেছন দিকে একটু ব্যথা করে, আজকেও কিন্তু একটু ব্যথা করছে, বাট খুব বেশি না, থ্যাঙ্কস গড যে আজকে একদম খুব বেশি ব্যথা হয়নি। তো আজকেই তো চাটা খাবো, রাতে টুকটাক কাজ করব। আর আমার যে সকল আপু এবং ভাইয়েরা আমার সঙ্গে এই মুহূর্তে আছো, প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। ফাইনালি হচ্ছে দেখো আমার চা বানানো ডান, রেডি হয়ে গেছে। চাটা খেলে যদি একটু শান্তি লাগে আর কি, কারণ চা প্রেমীদের চা ছাড়া কোনো কিছুতে কিন্তু শান্তি লাগে না। সারাদিন পরে একটু রিফ্রেশমেন্ট দরকার যদি মনে হয়, তাহলে কিন্তু এক কাপ চাই আমার জন্য যথেষ্ট। আর এটা কিন্তু আমাকে ভীষণ রিফ্রেশ করে। কিছুদিন আগে এই ড্রেসটা নিয়ে আসছিলাম নিউ মার্কেট থেকে, তো এই তো বাসা পরার জন্য এটা বানাচ্ছি। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দাগ কেটে নিয়েছি, এই তো এখন জাস্ট এটা কেটে নিলে কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি কিন্তু এখন রাতেবেলা অনেকটা রাত হয়ে গিয়েছে, আমার প্রিন্সেসকে হচ্ছে রাতে খাবার খাইয়ে দিয়েছি, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। এখন এই টুকটাক কাজ করে তারপরে ঘুমানোর পালা। তো আজকের ভিডিওটা বড় করছি না। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।